ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে যে রান্নাটা করব সেটা খেতে অসাধারণ টেস্টি একটা খাবার এবং একবার খেলে পেটটা ভরে যায়। এক পিস খেলেই পেটটা ভরে যায়। তো আজকে আমি একটা পাত্রে সুন্দর করে কুসুম কুসুম গরম পানি নিলাম, সেখানে 1 চা চামচ ইস্ট নিলাম, 1 চা চামচ চিনি নিলাম, নিয়ে ময়দা ভালোভাবে গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পরে আমি ময়দা দিলাম 1 কাপ। তো ময়দা আমি ঘন ঘন বারবার বারবার করে দিব। একসাথে বেশি ময়দা দিলে ময়ানটা ভালোভাবে তৈরি হয় না, দেখা যায় যে ওইটা স্মুথ হয় না। এর মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিব, তার মাঝখানে আর একটু আটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে আমি মিশ্রণটাকে সুন্দর করে মথে নিব। কারণ যত দেখবেন যে মিশ্রণটা মানে নরম হবে তত দেখবেন খামিটা ভালো হবে। তো আস্তে আস্তে আটা দিলে যেটা হয় যে এর মধ্যে বাতাস ঢুকে না, খুব সুন্দরভাবে মথে নেওয়া যায়। যদি একবারে আপনি আটা দিয়ে দেন তখন দেখবেন যে অনেক ঝামেলা শুরু হয়। বাতাস ঢুকে যায়, দেখা যায় বড় 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 বাতাসের মতো হাওয়া থাকে। তো আমি সুন্দর করে চামিচ দিয়ে ভালোভাবে মথে নিলাম। এই পর্যায়ে এসে আমি একটু হাতে তেল দিয়ে নিব, সয়াবিন তেল। সয়াবিন তেল নিয়ে সুন্দর করে এটা মেখে নিব। কারণ হলো যে সব কিছুই চামচ দিয়ে করা যায় না, কিছু জিনিস আছে যে হাতে দিয়ে করতে হয়। তো আমি ভালোভাবে এটা মিশ্রণ করে নিব। আসলে এই রান্নাটা যে এতটা স্বাদ আসলে আমি নিজেও জানতাম না, যদি একবার এটা না করে খেতাম। তো নিজের প্রশংসা মানুষ বলে না, নিজে করতে নাই তবুও করে ফেললাম। এইদিকে আমার এই মিশ্রণটা সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি আধা ঘন্টার জন্য একটা আমার প্লেট দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিব। আমি অন্য একটি পাত্রে যেহেতু আমি চিকেনের বেস্ট নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, সস আর গোলমরিচ গুঁড়া নিব। নিয়ে এটাকে সুন্দরভাবে অন্য একটি পাত্রে তেল দিয়ে দিব। তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। মচমচা করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এর মাঝখানে আমি একটু আদা বাটা দিব, রসুন বাটা দিব, জিরা বাটা দিতে হবে না। এটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। আপনারা খেয়াল করে দেখবেন, পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই ক্ষেত্রে আমি চিকেনগুলো সুন্দর করে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিব। এর মাঝখানে আমি একটু লবণ দিয়ে নিব। যখনই আপনি লবণ দিবেন তখনই দেখবেন যে মাংস থেকে পেঁয়াজের মধ্যে হালকা হালকা পানি ভাব চলে আসছে। যখন পানি ভাব চলে আসবে তখন আপনি আরও বেশি করে ভাজতেই থাকবেন। যখন দেখবেন যে আপনার রান্না হয়ে হয়ে আসা ভাব হয়ে আসছে, তখন আপনারা মাংসটাকে দুভাগ করবেন। দুভাগ করে মাঝখানে একটু সয়াবিন তেল দিবেন। আপনারা যদি কেউ বাটার খান তাহলে বাটার দিবেন, দিয়ে এখানে 2 চা চামচ ময়দা দিয়ে দিবেন। ময়দা দিয়ে সুন্দরভাবে এটারে লাড়াচাড়া করে দিবেন। যত লাড়াচাড়া করবেন তত দেখবেন যে এটা হালকা হালকা পোড়া পোড়া ভাব যখন আসবো তখন আপনারা দুধ দিয়ে দিবেন। আমি খাঁটি গরুর দুধ এক দিয়েছি, 1 কাপ দিয়েছি। আপনারা চাইলে আরও গরুর দুধ দিতে পারেন। তো আমি গরুর দুধ দিয়ে সুন্দরভাবে এই মিশ্রণটা, যখনই আমি গরুর দুধ দিয়ে লাড়তে থাকবো দেখবেন মিশ্রণটা ঘন ঘন ভাব হয়ে আসতেছে। যখনই আপনি দেখবেন ঘন ঘন ভাব, পোড়া পোড়া ভাব লেগে আসতেছে, তখন আপনি এখানে আপনি দেওয়া শুরু করবেন। চিলি ফ্লেক্স দিবেন। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এখানে আমি টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে নিব। যখনই টমেটো সসটা দিবেন দেখবেন হালকা একটু পানি পানি ভাব হয়ে যাবে। এই পানিটাকে খাওয়ানোর জন্য চুলার আগুন মৃদু আঁচে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। দেখবেন যেন এটা পুরা না লাগে। কারণ এটা যখন দেখবেন মাখা মাখা শরীরের সাথে লেগে আসছে, অটোমেটিকলি এটা আপনারা চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন। কারণ এটা চুলা থেকে নামানোর পরে এমনিতে এটা একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে, যেটা আমার খামিতে দিলে খামিটাতে সুন্দরভাবে বসে থাকবে। তো আমার আটা যেটা গুলানো ছিল আমার 15-20 মিনিট হয়ে গেছে। আপনারা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারেন। এখানে কোনো ধরনের বাবল নাই। তো আমি সুন্দর করে হাত দিয়ে মুথে নিলাম। নিয়ে আমি এটাকে 4-5 টুকরা করে নিব। দেখা যাবে যে আমি আজকে 2টা টুকরা বানাবো, বাদবাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব, অন্য সময় বানাবো। তো এটা হাত দিয়ে 2 পাশে হাত দিয়ে যেভাবে আমি বানাচ্ছি সেভাবে গোল করে রুটির মতো বানাবেন। এখানে বেলান পেড়া কিছুরই দরকার নাই। এই পুরটা দিয়ে দিবেন। পুরটা দিয়ে চতুর সাইড দিয়ে এটা উঠাই দিবেন। খেয়াল রাখবেন এই ভাঁজটা যেন কমে খুলে না যায়। খুলে যদি যায় তখন তেলে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে যাবে, দেখবেন আপনার ভাজা হবে না। আপনাদের সাপেক্ষে আমি আরেকটা হাতে তৈরি করে রেডি করে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে পোরটা বানালাম। তো সুন্দরভাবে আমি এটাকে ডেবে দিলাম। দেওয়ার পরে এখানে আমি পুর দিয়ে দিব। পুরটা দিয়ে এটার মুখটা খুব সুন্দর করে আপনারা খেয়াল রাখবেন, মাথায় অবশ্যই এই পুরটা যেন খুব ভালোভাবে মুখটা লেগে যায়। কারণ এটা তেলে দেওয়ার সাথে সাথে যেন পুরটা না খুলে, এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা এটা চাইলে বাচ্চাদের টিফিনেও
দিতে পারেন, বিকালে নাস্তায় সার্ভ করতে পারেন, মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দিতে পারেন। এটা একটা টেস্টি খাবার। একটা পিস একজন মানুষের জন্য এনাফ, আর খেতে হয় না। এটা একটা পিস খেলে মানুষের পেটটা ভরে যায় অটোমেটিক। এটা এতটা টেস্টি এবং কি এতটা সুস্বাদু একটা খাবার। তো আমি 3 পিস অলরেডি আমি বানিয়ে নিয়েছি। 2 পিস আমি ভাজবো, 1 পিস আমি ফ্রিজে রেখে দেবো। আপনারা যে যে যতটুকু পরিমাণে ফ্যামিলির মেম্বার ততটুকু পরিমাণে আপনারা আটা গুলে নেবেন আর মাংসর বেস্ট তৈরি করে নেবেন। আমার বাসায় যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, এর জন্য আমি 3টা বানাইছি। 2টা এখন ভাজবো, একটা আমি পরে ভাজবো। আর এখানে আমি সরিষা তেল দিয়ে ভাজতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। তো এটা মৃদু আঁচে 2 মিনিট ভাজলেই এনাফ। দেখবেন যখনই তেল উপরে দেওয়া শুরু করবেন তখনই এটা ফুলতে থাকবে। দেখবেন একটা সময় ফুলতে ফুলতে বলের মতো আকৃতি হয়ে যাবে। আর এটা দেখতেও এটা এমন একটা কালার আসবে ন্যাচারাল, কারণ এখানে কোনো ধরনের ফুড কালার কোনো কিছু আমি ব্যবহার করিনি, একদম ন্যাচারাল রাখছি যাতে খেতেও ভালো লাগে, টেস্টি লাগে। আর অবশ্যই যদি এই ভিডিও আমার ভালো লেগে থেকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাসায় একবার হলো অন্ততপক্ষে বানিয়ে ফ্যামিলির মেম্বারকে খাবেন এবং কি নিজেও খাবেন। দেখবেন এটা কতটা ক্রিসপি, কতটা টেস্টি একটি খাবার। অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে এটা দেওয়ার চেষ্টা করবেন, আর মেহমান আসলে অবশ্যই বানিয়ে খাওয়াবেন। তো এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে যেহেতু অফ ডে শুক্রবার, সেই ক্ষেত্রে আপনারা বাসায় আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আমি যেহেতু নতুন আসছি ইউটিউবে। তো এই তো আমার এখন ভাজা শেষ। আমি আস্তে আস্তে সেটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আপনাকে দেখাবো কিভাবে এটা যখন এটা মুচমুচা, এতটা মুচমুচা হয়ে যায় উপরে, আর ভিতরে এতটা স্মুথ, এতটা নরম স্পঞ্জি যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় পানি চলে আসলে। আর এটা যখন আপনি দেখেন এখন 2 ভাগ করে কি পরিমাণ ক্রিসপি ভাব, অসাধারণ লোভনীয় একটি খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।